আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 10 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখে নেবেন। তো প্রিয় দর্শক, আমরা গত পর্বের ভিডিওতে দুই জের দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি আপনি এই কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, তানবিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমি এখন দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ নুন যুক্তভাবে ঠোঁট গোল করে আপনাদেরকে উচ্চারণ করিয়ে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন। হামজাহ দুই পেশ উন। হামজাহ দুই পেশ উন। এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে তানবিন হরকত ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। হামজাহ দুই পেশ উন। বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন। তা দুই পেশ তুন। তা দুই পেশ তুন। সা দুই পেশ সুন। সা দুই পেশ সুন। জিম দুই পেশ জুন। জিম দুই পেশ জুন। হা দুই পেশ হুন। হা দুই পেশ হুন। খ দুই পেশ খুন। খ দুই পেশ খুন। দাল দুই পেশ দুন। দাল দুই পেশ দুন। লাল দুই পেশ দুন। লাল দুই পেশ দুন। র দুই পেশ রুন। জা দুই পেশ জুন। সিন দুই পেশ সুন। শিন দুই পেশ শুন। صاد দুই পেশ সুন। ضاد দুই পেশ দুন। ط দুই পেশ তুন। ظ দুই পেশ জুন। আইন দুই পেশ উন। গাইন দুই পেশ গুন। ফা দুই পেশ ফুন। قاف দুই পেশ কুন। কাফ দুই পেশ কুন। লাম দুই পেশ লুন। মিম দুই পেশ মুন। নুন দুই পেশ নুন। ওয়াও দুই পেশ উন। হা দুই পেশ হুন। হামজাহ দুই পেশ উন। ইয়া দুই পেশ ইউন। ইয়াকে হামজার উচ্চারণ করা যাবে না, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে হবে। ইয়া দুই পেশ ইউন। প্রিয় দর্শক, এক ঘরের ভিতরে 4টি 3টি করে হরফ দেওয়া আছে। এই হরফগুলি মাখরাজ অনুযায়ী এক জায়গা থেকে উচ্চারণ করব। দেখুন, যেরকম এই 4টি হরফ এক জায়গা থেকে উচ্চারণ হবে। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম ফা এই জায়গা থেকে এই 4টি হরফ উচ্চারণ হবে। তারপরে দেখুন, এই 3টি হরফ
জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মখরাজ অনুযায়ী উচ্চারণ করব। তো এইভাবে আমরা এক ঘরের ভিতরে 4টি 3টি যে হরফগুলি দেওয়া আছে আমরা এক জায়গা থেকে উচ্চারণ করে মস্ক করে শিখব। দেখুন, মিম 2 পেশ মুন, বা 2 পেশ বুন, ওয়াও 2 পেশ উন, ফা 2 পেশ ফুন, সা 2 পেশ সুন, লাল 2 পেশ জুন, জ 2 পেশ জুন, জা 2 পেশ জুন, সিন 2 পেশ সুন, صاد 2 পেশ সুন, তা 2 পেশ তুন, দাল 2 পেশ দুন, ত 2 পেশ তুন, র 2 পেশ রুন, নুন 2 পেশ নুন, লাম 2 পেশ লুন, ضاد 2 পেশ দুন, জিম 2 পেশ জুন, শিন 2 পেশ শুন, ইয়া 2 পেশ ইউন, কাফ 2 পেশ কুন, কফ 2 পেশ কুন, খ 2 পেশ খুন, গইন 2 পেশ গুন, হা 2 পেশ হুন, আইন 2 পেশ উন, হা 2 পেশ হুন, হামজাহ 2 পেশ উন, হামজাহ 2 পেশ উন। প্রিয় দর্শক, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে তাড়াতাড়ি করে নুন যুক্তভাবে পড়ব। হামজাহ 2 পেশ উন। প্রিয় দর্শক, এখন আমি হরকত এবং 2 পেশ দিয়ে আপনাদেরকে শব্দ গঠন করে প্র্যাকটিক্যালে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হামজাহ জবর আ, বা 2 পেশ বুন, আবুন, আবুন। হামজাহ জবর আ, খ 2 পেশ খুন, আখুন, আখুন। ফা জবর ফা, মিম 2 পেশ মুন, ফামুন, ফামুন। হা জবর হা, নুন 2 পেশ নুন, হানুন, হানুন। ইয়া জবর ইয়া, দাল 2 পেশ দুন, ইয়াদুন, ইয়াদুন। শিন জবর শা, ফা জবর ফা, শাফা, তা 2 পেশ তুন, শাফাতুন, শাফাতুন। হামজাহ জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, আহাদুন। صاد زبر ص، মিম জবর মা, সমা, দাল 2 পেশ দুন, সমাদুন, সমাদুন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা 2 পেশ বুন, কুতুবুন। নুন পেশ নু, জা পেশ জু, নুজু। লাম 2 পেশ লুন, নুজুলুন। আইন জিরঈ, নুন জবর না, আইনা, বা 2 পেশ বুন, আইনাবুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম 2 পেশ লুন, রুসুলুন, রুসুলুন। প্রিয় দর্শক, শব্দ গঠনগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। আবুন, আখুন, ফামুন, হানুন, ইয়াদুন, শাফাতুন, আহাদুন, সমাদুন, কুতুবুন, নুজুলুন, ইনাবুন, রুসুলুন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে 2 পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকের এই ভিডিও থেকে প্র্যাকটিক্যালি আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন।
তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 11 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।